শুভ দীপাবলির শুভেচ্ছা বন্ধুরা। আজকে শুভ দীপাবলি, কালী পূজা, অমাবস্যার রাত। এই যে কথিত আছে নাকি অমাবস্যার রাতে দীপাবলির দিনে বাড়িতে মোমবাতি বা প্রদীপ জ্বালাতে হয়। কালকে 14 প্রদীপ জ্বালিয়েছিল, আজকেও এই বাড়িতে যে মোমবাতি জ্বালানো হয়েছে, ওই যে ওই বাড়িতেও মোমবাতি জ্বলছে। সব বাড়িতে আলো আলোকিত অন্ধকারের মধ্যে করে দেওয়া হয়। এখন দূরে দেখা যাচ্ছে যে এখানেও আলো জ্বালানো হয়েছে। ওই যে দূরে দেখছেন ওই বাড়িতে ছাদের উপর আলো জ্বলছে। কথিত আছে নাকি বংশের যারা থাকে তারা পূর্বপুরুষদের বাতি দর্শন করায়। পূর্বপুরুষরা নাকি উপরে বসে বাদ দেখে, যার বংশধর এখনো জীবিত আছে, বংশধররা এখনো আছে, তাদের বাতি দেখানোর জন্য। আর বাজিও ফুটাচ্ছে, যে পুচকিগুলো বাজি ফুটাচ্ছে, বাজি এনে দিয়েছিলাম, ফুটাচ্ছে। যাই হোক, তবে কথিত আছে যেহেতু তাই বাতি জ্বালাতে হচ্ছে। কিন্তু আমি যতটুকু জানি যে আত্মার কোনো বিনাশ নেই। আত্মা এক দেহ ছাড়ে, এক দেহ ত্যাগ করে অন্য আরেকটা দেহ, অন্য রূপ ধারণ করে অন্য দেহতে প্রবেশ করে, অন্য দেহ ধারণ করে। আত্মার কোনো বিনাশ নেই। তাই কথিত আছে যেটা নাকি পূর্বপুরুষরা বংশের বাতি দর্শন করে। আমি জানি না আপনার বা আমাদের বা আমার কার পূর্বপুরুষ এখনো নতুন দেহ না নিয়ে এখনো বাতি দেখার জন্য বসে আছে। কারণ আমার পূর্বপুরুষ, আমার বাবা মারা গেছেন 98 সালে। আমি তো জানি উনি জন্ম নিয়েছে, আবার জন্ম নিয়েছে। কারণ এটাই আছে, আত্মার বিনাশ নেই। আত্মা একটা দেহ ছেড়ে অন্য দেহ ধারণ করে। তা আত্মার জন্য যখন বিনাশ নেই, নিশ্চয়ই পূর্বপুরুষও বসে থাকে না বাতি দেখার জন্য। যাই হোক, কথিত আছে যখন। আর আমার যেটা হচ্ছে, কারণ অমাবস্যার রাত, আগের দিনে কোনো লাইটের ব্যবস্থা ছিল না, কোনো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না, যার জন্য মানুষের চলাফেরার অসুবিধা হতো কালী পুজোর দিনে। যার জন্য হয়তো বাতি জ্বালিয়ে রাস্তাগুলো বা প্রতিটা বাড়িতে যদি আলো জ্বালাতো, রাস্তাটা পুরো আলোয় আলোকিত হয়ে যেত, যেন কারোর চলাফেরার অসুবিধা না হয়। আমার ক্ষুদ্র মস্তিষ্কের বুদ্ধিতে আমি এটাই মনে করি, বা এটাই বললাম আপনাদের। আপনাদের মতামত জানাবেন যে আপনাদের পূর্বপুরুষ বা আমার কোনো পূর্বপুরুষ এখনও বসে আছে নাকি বা বংশের বাতি দেখার জন্য। আমার জানতে খুব আমি উৎসুক। তাই সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। শুভ দীপাবলি।